গত বছর নভেম্বর-ডিসেম্বর এই সময়টাতে আমি যখন নিজেকে বিদেশে হায়ার স্টাডিজের জন্য প্রস্তুত করছিলাম, তো তখন ইংল্যান্ডের অসাধারণ একটা স্কলারশিপ, গ্রেট স্কলারশিপ সম্পর্কে আমি জানতে পারি এবং আমি এটা নিয়ে বেশ ঘাটাঘাটি করেছিলাম। তো আমি ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রেট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার বিষয়ে চিন্তাও করছিলাম। তো এবং আমি ওইভাবে নিজেকে তৈরি করছিলাম এবং আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম। তো যার কারণে আমার গ্রেট স্কলারশিপটা সম্পর্কে অনেক ধারণা আছে, অনেক ঘাটাঘাটি যেহেতু আমি করেছি। তো তার মাঝেই আমার আইআইটির দিল্লির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্কলারশিপ চলে আসার কারণে আমি এখানে চলে আসি। তো আলটিমেটলি ওইটার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, গ্রেড স্কলারশিপটা আসলে কী, এবার যেমন 140টা প্রায় স্কলারশিপ দিচ্ছে। তো সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানানোর জন্য আমি ভাবলাম একটা ভিডিও তো তৈরি করাই যায়, যেহেতু আমার বেশ ধারণা আছে এটা নিয়ে। এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেহেতু অনেক স্টুডেন্ট বাইরে পড়াশোনা করতে চায়, তো আমার মনে হলো যে এটা একটা ভালো গাইডলাইন হতে পারে। তো চলুন কীভাবে কী করতে হবে, স্কলারশিপ কী, সম্পূর্ণ কিছু আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য আমি আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাচ্ছি। সো লেটস গো। তো এই মুহূর্তে চলে এসেছি আমি আমার ল্যাপটপ স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমি গ্রেট স্কলারশিপ এটা সম্পর্কে একদম এদের মূল যে ওয়েব পেজ, ওয়েবসাইট, সেখান থেকে আমি একটা পিকচার নিয়ে রেখেছি। তো চলুন আমরা এখন এই ভিডিওতে আমি কী কী বিষয় নিয়ে আলোচনা করব সেটার একটা ওভারভিউ দিই। তো প্রথমত আমি আলোচনা করব গ্রেট স্কলারশিপ সম্পর্কে, আসলে এই জিনিসটা কী, কারা দিচ্ছে, কতটা কী দিচ্ছে, কোন কোন দেশে দিচ্ছে সেটা নিয়ে। এবং পরবর্তীতে আমি আলোচনা করব এটা জানা হইলেই আপনি হয়তোবা বুঝতে পারবেন না যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে কী না কি, কারণ এই বিষয়গুলো যেহেতু অনেকেরই একদম প্রাথমিক ধারণা, বাইরের আবেদন কীভাবে কী করতে হবে, কোথায় ঘাটতে হবে না হবে, এগুলো সম্পর্কে খুব বেশি ধারণা নেই, যার কারণে আপনাদের জন্য কঠিন হতে পারে। তো যার কারণে আমি এখানে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এটা একদম মানে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু বুঝতে পারবেন এই ভিডিওটা দেখে। এবং 3 নম্বরে আমি সর্বশেষ যেটা আলোচনা করব সেটা হচ্ছে লিভিং এক্সপেন্স ইন ইংল্যান্ড। মানে আপনি ইংল্যান্ডে পড়াশোনা করবেন, কী করবেন না করবেন, অনেকের কাছে অনেক ধরনের কথা শুনবেন যে কত খরচ, কী না কি, কীভাবে পারবো না পারবো এগুলো নিয়ে। তো যার কারণে আমি একদম অথেন্টিক জায়গা থেকে, একদম এখানেই সব কিছু লিখে দেওয়া আছে। তো আপনি অথেন্টিক জায়গা থেকে জানতে পারবেন যে কতটুকু খরচ, কী কোন জায়গায় কী কী খরচ হবে আপনার। তো এবার আমরা জানার চেষ্টা করি আসলে গ্রেট স্কলারশিপটা কী। এটা আসলে যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় একটা স্কলারশিপ, এবং 2026-27 শিক্ষাবর্ষে প্রায় 140টির বেশি স্কলারশিপ দেওয়া হবে এই শিক্ষাবর্ষে। এবং বাংলাদেশ, চীন, ভারত, মিশর, ফ্রান্স, ঘানা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এগুলো থেকে 18টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এই স্কলারশিপের আন্ডারে। তো বুঝতেই পারছেন অনেক শিক্ষার্থী, তবে ভয় পাওয়ার কিছু নেই। আপনি অবশ্যই নিজেকে যথাযথভাবে তুলে ধরতে পারলে আপনি সিলেক্টেড হবেন। মানে এই যে অনেক সময় অনেক হয় যে কম সিট, অনেক দেশ, এইসব দেখে আমরা ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার কিছু নেই। আপনার যদি নিজের ভিতর কনফিডেন্স থাকে আপনি অবশ্যই পাবেন। এরপর আমরা এখানে কিছু সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব, আসলে কী কী সুযোগ সুবিধা এখানে আপনি পাবেন। তো এখানে 1 বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি হিসেবে 10,000 পাউন্ড আপনি অনুদান পাবেন। মানে স্নাতকোত্তর 1 বছর স্নাতকোত্তর প্রোগ্রামে 10,000 পাউন্ড। 10,000 পাউন্ড হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 16,40,900 টাকা, বা বর্তমানে 16,45,000 টাকা কিছু একটা এরকম। তো অনেক বড় একটা টাকা সাপোর্ট আপনি এই স্কলারশিপের মাধ্যমে পাবেন। এবং এরপর আমরা জানার চেষ্টা করি যে আবেদনের জন্য কী কী যোগ্যতা আমাদের থাকতে হবে। তো প্রথমত অবশ্যই বাংলাদেশের একটা পাসপোর্ট আপনার থাকতে হবে। এরপর স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে, এবং আপনি যে বিষয়ে পড়াশোনা করতে চান সেই বিষয়ে আপনার কতটা আগ্রহ আছে সেটা আপনাকে প্রকাশ করতে হবে। এবং যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। তো এই যে ইংরেজি ভাষায় দক্ষতা, এটা আসলে কি আমি একটু পর আপনাকে দেখানোর চেষ্টা করব। মানে বুঝতেই পারছেন না, আমাদের যে ইংল্যান্ডে পড়াশোনা করবেন কাজে আইএলটিএস বা টোফল এরকম কিছু একটা স্কোর আমাদের লাগবে, কতটা কী লাগবে সেটা নিয়ে একটু পরে আমি আলোচনা করছি। এবং আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক গ্রেড স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে। এটা কঠিন কিছু নয়, এবং নেটওয়ার্কিং মানেই আসলে অনেক অনেক অপরচুনিটিস, এটা আপনাকে বুঝতে হবে। এরপর বলছে ব্রিটিশ কাউন্সিল তাদের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, আবারও সেই কমিউনিকেশন।
এবং একজন অ্যালামনাই হিসেবে কাজ করতে হবে, এটাও কঠিন কিছুই নয়। তো এখানে আমি এই মুহূর্তে গ্রেড স্কলারশিপের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটার একটা যে পিডিএফ ছিল সেই পিডিএফটা থেকে এখানে ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই পিডিএফটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, যাতে আপনি আরও ভালোভাবে পড়ে এটা বুঝতে পারেন, পড়ে নেবেন একটু। এবং এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে এটা আশা করি পড়তে পারেন। যদি ক্লিয়ার না হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্টেও হয়তো বা লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি, তো আপনি ওইখান থেকে এটা দেখে নেবেন। এটাই ছিল গ্রেড স্কলারশিপ সম্পর্কে, কি আসলে গ্রেড স্কলারশিপ সম্পর্কে একটা ওভারঅল ধারণা। তো এটাই আমাদের জন্য যথেষ্ট নয়। এখন আপনি কিভাবে কি করবেন না করবেন এটা প্রাথমিক ধাপে বোঝা অনেক কঠিন, আসলেই অনেক কঠিন, অনেক ঘাটাঘাটি করতে হয়। সেটার আপনি যথাযথ গাইডলাইন ডিটেইলড হয়ে গেলে আসলে দেখা গেল আলটিমেটলি এটার অ্যাপ্লাই করতে পারছেন না। তো কীভাবে কী করবেন সেটা সম্পর্কে আমি এখন আপনাকে দেখাতে চাচ্ছি। প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে গ্রেট স্কলারশিপ ইউকে লিখে সার্চ দিবেন এবং সার্চ দেওয়ার পর হয়তো বা প্রথমে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন না, একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই যে দেখুন, এই মুহূর্তে আমি যেখানে আমার কার্সরটাকে মুভ করছি, ব্রিটিশ কাউন্সিল স্টাডি ইউকে এবং গ্রেট স্কলারশিপ স্টাডি ইউকে ব্রিটিশ কাউন্সিল, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন আমাদেরকে নিয়ে এসেছে সেই ছবিটায় যেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম। এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখুন এখানে হ্যাঁ দেখাচ্ছে যে গ্রেট স্কলারশিপ, এই যে 10,000 পাউন্ড এটা দিতে যাচ্ছে 2026-27 একাডেমিক ইয়ারে 140 জনকে দিবে। এবং এরপর এই যে দেখুন দেয়ার অ্যাভেলেবল টু স্টুডেন্টস ফ্রম দ্য ফলোয়িং কান্ট্রিজ। তো এখানে আপনি সবার প্রথমেই লাকিলি বাংলাদেশ পেয়ে যাচ্ছেন। তো এই বাংলাদেশে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু কথা বলা আছে, আপনি এটা পড়ে নেবেন। তো পড়ার পর এখন আমরা একটু স্ক্রল করে নিচে যাওয়ার পরই দেখতে পাচ্ছি এখানে কিছু ইউনিভার্সিটিসের নাম চলে এসেছে, লাইক ক্র্যানফিল্ড ইউনিভার্সিটি, লিডস আর্ট ইউনিভার্সিটি, এগুলো সবগুলো অসাধারণ ইউনিভার্সিটি। কিল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, আলস্টার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া, এখানে বলছে ওয়ার্ল্ড টপ 300 ইউনিভার্সিটির মধ্যে এটা একটা অন্যতম, ইউনিভার্সিটি অফ গ্লাসগো, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। তো এই ইউনিভার্সিটিগুলো বাংলাদেশি স্টুডেন্টদেরকে এই গ্রেট স্কলারশিপের আন্ডারে নেবে। তো এরপর আপনি এখানে একটু দেখে নিতে পারেন কীভাবে অ্যাপ্লাই করার প্রসেসও এখানে দিয়ে দেওয়া আছে, এবং এই যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের পিডিএফটা দেওয়া আছে। যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ টু আওয়ার নিউজ লেটার। তো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে রাখবেন, তাহলে দেখতে পাবেন যে এই রিলেটেড অনেক ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন। এটা অবশ্যই করবেন। এবং এখানের পর আপনি যেটা করবেন, মনে করেন আপনি একটা ভালো ইউনিভার্সিটি আমি দেখাই, মনে করেন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, এটাতে পড়াশোনা করতে আগ্রহী। তো আপনি এটাতে ক্লিক করবেন। তো লাইক আমি এখন এটাতে ক্লিক করেছি। হ্যাঁ, এখন দেখুন গ্রেট স্কলারশিপ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, এখানে আপনাকে নিয়ে এসেছে। এখানে বলছে অফারিং গ্রেট স্কলারশিপ ফর দ্য ইচ ওর্থ 15,000। উই আর ভেরি লাকি। হ্যাঁ, তো আমাদের এখানে 15,000 পাউন্ড পর্যন্ত এখানে দিবে। তো এখানে বাংলাদেশ, ঘানা, পাকিস্তান এদেরকে এটা দিতে যাচ্ছে এবং বলছে ফলোয়িং মাস্টার্স রিসার্চ আর নট এলিজিবল ফর স্কলারশিপ। ওকে, হবে। তো আপনি এগুলো একটু দেখাশোনা করে নেবেন। তারপর এই যে এখানে দেখেন অ্যাপ্লাই ফর আ গ্রেট স্কলারশিপ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার। তো আপনি এখানে ক্লিক করবেন, আপনি এগুলো পড়ে নিতে পারেন, কি সাবজেক্ট শোকেস, কোন বিষয়ে এরা কী দিচ্ছে না দিচ্ছে। তারপর এখানে আরও কিছু গ্রেট স্কলারশিপ, এখানে হয়তো বা কিছু প্রিভিয়াস যারা স্কলারশিপ পেয়েছে তাদের কথা বলা আছে, এগুলো আপনি পড়ে নেবেন। এবং অ্যাপ্লাই করার জন্য আপনি এই যে ফাইন্ড আউট মোর, এটাতে ক্লিক করবেন।
তো ক্লিক করার পর দেখুন আমাদেরকে সরাসরি ম্যানচেস্টার ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের যে ওয়েবসাইট সেখানে নিয়ে এসেছে। তো এখানে এখন দেখতে পাচ্ছেন আপনি গ্রেড স্কলারশিপ 2026 এখানে লেখা আছে। এগুলো আপনি একটু পড়ে নেবেন। পড়ে নিয়ে এই যে দেখুন এখানে ইন্টারন্যাশনাল অফিসের একটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং স্টাডি ইউকে এটাও দেওয়া আছে। তো আপনি এই যে দেখেন এটার জন্য অ্যাপ্লিকেশন উইল ক্লোজ অন 23 এপ্রিল 2026। তো এটা একটা আসলে কি বলবো ব্লেসিং বলতে পারি আমরা। তো এখানে হচ্ছে আমাদের ইংলিশের জন্য বুঝতেই পারছেন ইংলিশ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কোনো একটা আইএলস বা সেই এগুলো কিছু লাগবে। তো সেটার জন্য যারা এখনও প্রস্তুত নন তারা নিজেকে তৈরি করে নিতে পারবেন। তো এটা আরেকটা বিষয় আমি গুরুত্বপূর্ণ বিষয় এখানে জানাই রাখি, সেটা হচ্ছে এক একটা ইউনিভার্সিটি কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ, তারপর আরও কিল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো ছিল। এখানে যেমন আমাদের গ্রেড স্কলারশিপের জন্য ডেডলাইন দেখতে পাচ্ছি আমরা 23 এপ্রিল, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিগুলোর জন্য কিন্তু এটা ফেব্রুয়ারি মার্চ এরকমও কিছু হতে পারে। তো আপনি প্রতিটা ইউনিভার্সিটি চেক করে নেবেন এবং সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন, সেই অনুযায়ী নিজেকে তৈরি করবেন। একটা সময় যেহেতু পাচ্ছেন, বেশ ভালো সময়। এবং এরপর এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। এই যে এখানে হচ্ছে কিসের জন্য অফার করা হয়, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী, এগুলো আপনি দেখে নেবেন। 6.5 বা 7 এরকম হচ্ছে আইএলসের রিকোয়ারমেন্ট থাকে। তো এগুলো আপনি দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর আশা করি এখান থেকেই আপনি এই যে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন, আমি জানি না লিঙ্কটা কোথায় দেওয়া আছে, কোথাও না কোথাও দেওয়া আছে, আপনি একটু ঘাটাঘাটি করবেন, যেহেতু মূলত এটা আপনার কাছে ঘাটাঘাটি করবেন, পেয়ে যাবেন, করে আপনি অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করার জন্য কী কী দিক নির্দেশনা মেনে চলতে হয় এটার জন্য একটা ভিডিও আমি হয়তো পরবর্তীতে বানাবো। আমার সাথে একজন গ্রেট স্কলারশিপধারী স্টুডেন্টের বেশ ভালো সম্পর্ক আছে, তো তার সাথে আমি আলোচনা করে পরবর্তীতে কী কী বিষয় আবেদন করার সময় জেনে রাখা দরকার সেগুলো নিয়ে একটা ভিডিও হয়তো পরবর্তীতে দিয়ে দিব। এর জন্য আপনি সাবস্ক্রাইব করে নেবেন। ভাই এবার তো সাবস্ক্রাইব করেন, এত কিছু দিলাম, ইংল্যান্ডের এত সুন্দর একটা 16 লাখ টাকা, সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, ইউটিউবারদের জন্য সাবস্ক্রাইবাররা আসলে মোটিভেশন, ইন্সপিরেশন। তো সাবস্ক্রাইব করেন, সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। যাই, তো আমি কিছুক্ষণ আগে যেমন বলছিলাম যে ম্যানচেস্টার ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের আপনারা হয়তো বা লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি ভাবলাম যে একদম ক্লিয়ারলি একটা পুরোটা দেখাই দিই যাতে কোনো সংশয় না থাকে। তো যেমন হচ্ছে এখানে যাওয়ার পর গ্রেড স্কলারশিপে আমরা গিয়েছিলাম, তারপর বাংলাদেশে ক্লিক করার পর এই যে ইউনিভার্সিটিগুলোর নাম চলে এসেছিলো, তার মধ্যে ইউনিভার্সিটি ম্যানচেস্টার আমরা লিঙ্কটা পাচ্ছিলাম না, আপনারা একটু ঘাটাঘাটি করবেন, হয়তো পেয়ে যাবেন। তবে আমি হচ্ছে যেমন আলস্টার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঙ্গল, এগুলোর যে কোনো একটাতে আমরা যদি চিন্তা করি, যেমন আমি এটার কথা যদি চিন্তা করি, তো মনে করেন আমি এটাতে গেলাম, অবশ্য আমি কিছুক্ষণ আগে এটা অন করেছিলাম। তো মনে করেন আমি এই যে এখানে আসলাম, তো এখন আমরা আলস্টার ইউনিভার্সিটির এখানে এসেছি গ্রেড স্কলারশিপের আন্ডারে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের কথা এগুলো বলা আছে। তারপর এই যে অ্যাপ্লাই ফর আ গ্রেট স্কলারশিপ অ্যাট আলস্টার ইউনিভার্সিটি, এখানে ফাইন্ড আউট মোর, এখানে ক্লিক করবেন এবং এটাতে দেখুন এটার কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এই যে 31 মার্চ। তো কাজে ওইটাতে আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু কত এপ্রিলের কিছু একটা ছিল, কিন্তু এখানে দেখুন 31 মার্চ, কাজে এটা ভেরি করে। এবং ওইটাতে 15,000 ছিল, এটাতে 10,000, তো মূলত 10,000ই। যাক, তো এরপর আপনি এখানে অপরচুনিটি সম্পর্কে পড়াশোনা করে নেবেন এবং এই যে দেখেন এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে, একটু পড়ে নিলেই হয়। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কী কী দরকার না দরকার এগুলোও সব বলে দেওয়া আছে। হয়তো বা আপনার আইএলসে কত কী লাগবে না লাগবে এগুলোও বলে দেওয়া আছে। যাক, সেসব আপনি একটু ঘেটে নেবেন। এবং এই যে দেখেন অ্যাপ্লিকেশানস আর নাও ওপেন, দেখতে পাচ্ছেন এই যে আমি এখন যেখানে কার্সারটা ঘোরাচ্ছি, তো এটাতে আপনি একটা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর দেখুন এই যে আলস্টার ইউনিভার্সিটি, আপনার নাম ধাম, ইমেল অ্যাড্রেস, রেসিডেন্স সমস্ত কিছু দিয়ে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কেরিয়ারে কী করতে চান না, কেন আপনাকে এটা দেওয়া হবে এসে নিয়ে আপনাকে লিখতে হবে। তো এগুলো লিখে আপনি সাবমিট করলেই আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন করা শেষ।
তো যাই হোক, আমি এই আলস্টার ইউনিভার্সিটি এটাতে দেখাচ্ছিলাম, আমি আরেকটা ইউনিভার্সিটিও দেখাইতে চাই আপনাকে। কোথায় গেল? ক্র্যানফিল ইউনিভার্সিটি। হ্যাঁ, তো এই যে ক্র্যানফিল ইউনিভার্সিটিতে আপনি যাবেন, এখানে গিয়ে যে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস, কোর্সের সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। এবং এটার জন্য দেখুন, এটার জন্য ডেডলাইন কিন্তু 18 মে 2026। কাজেই আপনি আরও লাকি। তো এখানে আপনি 18 মে 2026-এর মধ্যে নিজেকে তৈরি করতে পারলে, আমি আসলে ওইভাবেই তৈরি করছিলাম পরের বছরের জন্য, কিন্তু লাকিলি এর আগেই আমার হচ্ছে খুব দ্রুত, মানে ভগবান অনেক সহায়তা করেছিল, খুব দ্রুত আমার আইটি দিল্লির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা চলে আসে, নাহলে আমাকে এটার জন্য প্রস্তুত হয়ে যেত। আমি আরও কিছু স্কলারশিপ নিয়ে ঘাটাঘাটি করছিলাম, আমি ধীরে ধীরে সেই স্কলারশিপগুলো আপনাদের সামনে নিয়ে আসবো, যেটার জন্যই আসলে আমার এই চ্যানেলটা তৈরি করা। তো সাবস্ক্রাইব করবেন, মোটিভেশন দিবেন, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। যাই হোক, তো এখানেও আমি দেখতে পাচ্ছিলাম এই যে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, হু ক্যান অ্যাপ্লাই। এবং দেখুন, এটা খুব সম্ভবত এই ইউনিভার্সিটিটা শুধুমাত্র বাংলাদেশিদেরই দিচ্ছে। অন্যান্য ইউনিভার্সিটি যেমন হচ্ছে ওই যে ঘানা, মিশর এগুলোও ছিল, তো এটাতে খুব সম্ভবত শুধুমাত্র বাংলাদেশিদেরকেই দিচ্ছে। তো এই যে দেখুন, এখানে আপনি একটু নিচে গেলেই অ্যাপ্লাই নাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের সামনে এই যে ক্র্যানফিল্ড ইউনিভার্সিটি গ্রেট স্কলারশিপস, এখানে সমস্ত কিছু গাইডলাইন দিয়ে দেওয়া আছে। এবং এই যে পেজ 1, তারপর পেজ 2, পেজ 3, এইভাবে আপনি যেতে থাকবেন, আশা করি বাকিটা আপনি পারবেন। সো এই পর্যন্তই, আশা করি আপনি খুশি হয়েছেন। মানে একটা ইউনিভার্সিটিতে বাইরে কিভাবে অ্যাপ্লাই করবেন না করবেন একটা ধারণা অন্তত আপনার হইলো, তাই না? তো আমাদের ভিডিওর 2টা পার্ট শেষ, এবার আমি সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে ইংল্যান্ডে আপনি যাবেন, পড়াশোনা করবেন, থাকবেন, কী করবেন না করবেন, কোনটার কত খরচ, এগুলো সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন রকম কথা আমাদেরকে বলে, তাই না? তো আমরা আসলে এখান থেকে একদম ব্রিটিশ কাউন্সিল গ্রেট স্কলারশিপ এই জায়গা থেকেই জেনে নিতে চাই যে ইংল্যান্ডে থাকতে, পড়াশোনা করতে কত কী খরচ হবে না হবে, কোন কোর্স আমি পড়তে পারবো, সমস্ত কিছু সম্পর্কে আমি ছোট্ট খুব সংক্ষিপ্ত পরিসরে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব। এই যে গ্রেট স্কলারশিপের এখানে আমরা এসেছিলাম, তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে মুভিং টু দ্য ইউকে এই যে অপশনটা আছে, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। লাইক আমি এখানে ক্লিক করলাম, তারপর দেখুন আমাদের এটা সামনে চলে এসেছে, আপনি একটু স্ক্রল করে এগুলা দেখে নিতে পারেন। তবে এইটার আন্ডারে এই যে কস্ট অফ স্টাডিং ইন দ্য ইউকে, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি এখন কার্সর যেখানে ঘোরাচ্ছি, কস্ট অফ স্টাডিং ইন দ্য ইউকে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখুন, এখানে আপনাকে ইংল্যান্ডে থাকতে ইউকে কত পড়াশোনার খরচ কী হয় না হয়, কোর্স ফি কত, সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে আসলে। এই যে দেখুন, আন্ডার গ্র্যাজুয়েটে পড়াশোনা করতে হলে আপনাকে টিউশন ফি লাগবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য 11,400 থেকে 38,000, মানে আপনি কোন কোর্সে পড়াশোনা করছেন এটার উপর ভিত্তি করে এটা ভ্যারি করে। পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য এটা হচ্ছে 9,000 থেকে 30,000 পাউন্ড। তো আমরা 10,000 পাউন্ডের মতো পাচ্ছি। আর এরপর এই যে আরও বিস্তারিত যদি আপনি জানতে চান কোন ইউনিভার্সিটিতে পড়বেন, সেইখানে কোন সাবজেক্ট আছে, সেখানে গ্রেট স্কলারশিপের আন্ডারে এটা আছে কি না, সমস্ত কিছু আপনি এখানে জানতে পারেন। যেমন এখানে আপনি কোর্স সার্চ কিওয়ার্ড, কোন কোর্স নিয়ে আপনি পড়াশোনা করতে চান, এখানে সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছেন, আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে পড়তে পারেন, হিউম্যানিটিস নিয়ে পড়তে পারেন, ল নিয়ে পড়তে পারেন, MBA, অ্যাপ্লাইড পিওর সায়েন্সেস, এগ্রিকালচার, ভেটেরিনারি মেডিসিন, অনেক কিছু আছে। তো সেটা নিয়ে আপনি করবেন এবং আপনার কোন কোর্স, ওই যে সাবজেক্টগুলো আছে মানে এগুলোকে একটা ডিসিপ্লিন আসলে, এগুলোর আন্ডারে কোন কোর্সে আপনি পড়াশোনা করতে চান সেটা দিবেন। এবং এখানে সিলেক্ট লেভেল অফ স্টাডি, আন্ডার গ্র্যাজুয়েট পড়বেন, পোস্ট গ্র্যাজুয়েট পড়বেন। এইটা গ্রেট স্কলারশিপে যেহেতু আপনি ঘাটাঘাটি করছেন, এটা মাস্টার্স প্রোগ্রাম, কাজে আপনি পোস্ট গ্র্যাজুয়েটে গিয়ে মাস্টার্স প্রোগ্রামে চলে যাবেন। এবং সিলেক্ট রিজিয়ন, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট আয়ারল্যান্ড, মানে এগুলো সবগুলো কিন্তু ইংল্যান্ডের আন্ডারেই। তো আপনি ইংল্যান্ড পড়াশোনা করার চেষ্টা করবেন। এগুলো মানে যেহেতু ইংল্যান্ডের আন্ডারে, কাজে ইংল্যান্ডের পড়াশোনার লেভেল অনেক হাই, চিন্তা করতে পারবেন না। এবং এখানে সিলেক্ট স্টার্ট ডেট, এখানে কত 2027 পর্যন্ত হয়তো বা দেওয়া আছে, আপনি কোন সময় দিয়ে সেটার কোন কোন স্কলারশিপ আছে, খরচ কত, সমস্ত কিছু জেনে নিতে পারবেন। এবং আরেকটু নিচে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লিভিং কস্ট সম্পর্কে আমাদের দিয়ে দেওয়া আছে। বলছে যে পার মান্থ এটা 13,000 থেকে 1300 থেকে 1400 পাউন্ড থাকে লন্ডনে, এবং অন্যান্য জায়গাতে এটা কত 900 থেকে 1300-র মধ্যে ভেরি করে। এবং এখানে আর কি কি বিল ইনক্লুড রয়েছে, আপনি পড়াশোনার পাশাপাশি কিছু করতে পারবেন কি না,
এই যে এখানে বাইরে গেলে আপনাকে হচ্ছে কিছু না কিছু হয়তো বা করতে হবে পার্ট টাইম। তো এটার জন্য আপনাকে নিজেকে তৈরি থাকতে হবে। এটাই জীবন, আসলে জীবন অত সহজ নয়। তো লাকিলি আমার জন্য যেটা ছিল এখানে সমস্ত কিছু হচ্ছে অনেক ভালো একটা স্কলারশিপ, আমি এখানে আসছি। তো এই যে এখানে দেখেন, এখানে কত হ্যাঁ, পার উইক 20 আওয়ার ওয়ার্ক অ্যালাওয়েন্স আছে। তো এখান থেকে আপনি বেশ ভালো অ্যামাউন্ট পেয়ে যাবেন এবং সেটা দিয়ে আপনার লাইফ এক্সপেন্স আশা করি বেয়ার করতে পারবেন, যেহেতু আপনার এডুকেশন ফিস প্রায় সম্পূর্ণটাই এই ইউনিভার্সিটি স্কলারশিপের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে ভিসা সম্পর্কে সমস্ত কিছু এগুলোতে দিয়ে দেওয়া আছে। আরও কোনো কস্ট আছে কি না, কোথায় কী খরচ না খরচ, সমস্ত কিছু আপনি জানতে পারবেন। এবং এখানে ভিসা সম্পর্কিত সমস্ত প্রশ্ন আপনি এখানে পেয়ে যাবেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানাই রাখি আমি, যে আপনি যদি কোনো স্কলারশিপে সিলেক্টেড হন, ভিসা পাওয়া আপনার জন্য জটিল কিছু নয়। আমার জন্য যেমন যেটা ছিল, ইন্ডিয়ার ভিসা বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে জানেন আপনারা, এটা একদমই অনেক কঠিন, সোনার হরিণের মতো একটা বিষয়, ভিসা পাওয়াই যাচ্ছে না। কিন্তু আমার ক্ষেত্রে আমি স্কলারশিপে সিলেক্টেড হওয়ার 3 দিনের মধ্যেও আমাকে ভিসা দিয়ে দেওয়া হয়। তো স্কলারশিপের হচ্ছে এইটা সুবিধা। এবং আমার ভিসা ফি, আমার যাতায়াত খরচ, এই সেই সমস্ত কিছু স্কলারশিপ থেকে দিতে হয়। কাজেই ওয়েলকাম টু দিস ওয়ার্ল্ড অফ হায়ার এডুকেশন অ্যাব্রড। সো আপনি নিজেকে ঘাটাঘাটি করেন, তৈরি করতে থাকেন, সাহস নিয়ে তৈরি করেন নিজেকে, আশা করি হয়ে যাবে। অল দ্য বেস্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো মোটিভেশন দিন অনেক ভালো ভালো, কারণ এগুলো নিয়ে আমার অনেক ঘাটাঘাটি আছে আসলে। লোকজন ধারণাই ছিল না যে এই ছেলেটা এখানে কিভাবে চলে গেল, কীরকম কী, হুট করে এত ভালো জায়গায় কীভাবে চলে গেল, এগুলোর পিছনে আসলে ব্যাকগ্রাউন্ড সিন থাকে। তো আমি ওইভাবে নিজেকে তৈরি করছিলাম। আর আমাকে বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটির একজন টিচার, উনি প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন, তো আমাকে বিদেশে পড়াশোনা করার গাইডলাইন চাচ্ছিলেন, একদিন কল দিয়েছিলেন। তো আমার সাথে কথা বলে উনি যেটা বলেছিলেন যে আসলে অনেকের সাথে উনি কথা বলেছেন, কিন্তু আমার কাছ থেকে যে স্পেসিফিক গাইডলাইনগুলো পেয়েছেন, তো এটা খুব বেশি জায়গায় পান নাই, খুব বেশি জায়গায় পান নাই মানে বাইরে পান নাই। ওনার অনুভূতিটা এরকম ছিল। কাজেই চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমি এই ধরনের ভিডিওগুলো আনতে থাকবো। ততদিন ভালো থাকবেন, টাটা।